মানুষ তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা যা পাও না, তোমার যে খেলনার দরকার, হেলিকপ্টার খেলনার দরকার, গাড়ির দরকার, সাইকেলের দরকার, কারো যদি জান্নাতে প্রয়োজন হয়, সে বলা মাত্র সাথে সাথে সেটি পেয়ে যাবে। এর নাম হচ্ছে জান্নাত। এবং আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রত্যেক সৃষ্টিকে ভালোবাসে। তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহ ভালোবাসে। তোমার বাবা মায়ের চাইতে বেশি, তোমার টিচারের চাইতে বেশি, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের চাইতে বেশি, প্রত্যেককে তোমাদের সৃষ্টিকর্তা বেশি ভালোবাসে। তাহলে সফল সেই ব্যক্তি, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে সফল সেই যে কিয়ামতের দিন দেখবে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে না, বরং জান্নাতে যেতে দেওয়া হচ্ছে। তো জান্নাতে যে যেতে দেওয়া হচ্ছে, এইটি হচ্ছে মানুষের জীবনের সফলতার মানদণ্ড। আর এই সফলতাটা যদি আমরা অর্জন করতে চাই, আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা হেল্প পাবো কোথায়? নবীদের জীবনীতে। নবীদের জীবনীতে অসংখ্য শিক্ষা পাবা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, আমাদের নবীর জীবনী, মুসা আলাইহিস সালামের জীবনী, এই জীবনীগুলো তোমাদের জানা উচিত, পড়া উচিত। বাবা মায়ের উচিত, টিচারদের উচিত ক্লাসে আলতু ফালতু গল্প না করে মাঝে মধ্যে দুই একটা নবীদের জীবনী শোনানো। এবং আমি তোমাদেরকে আরো স্পষ্ট করে আমাদের মূল টপিকের দিকে নিয়ে যাই, যে তোমরা তোমাদের লাইফে মোবাইলে যত রোল মডেল দেখো, নায়ক নায়িকা, খেলোয়াড়, সাকিব আল হাসান হোক, মাশরাফি বিন মুর্তজা হোক, আর মেসি হোক, আর রোনালদো হোক, ফুটবলের প্লেয়ার, অথবা মুভি এবং কার্টুন বা নাটকের যারা চরিত্র আছে তারা হোক, তাদের প্রত্যেকের চাইতে, সকলের চাইতে শ্রেষ্ঠকে নাম বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের চাইতে শ্রেষ্ঠকে একটু জোরে বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাসটা যখন অন্তরে একবার গেঁথে যাবে যে পৃথিবীতে তুমি আর যাদের দেখতেছো তারা সকলেই অসম্পূর্ণ, ইনকমপ্লিট, কোথাও না কোথাও তার ত্রুটি আছে, কোথাও না কোথাও তার সমস্যা আছে। একমাত্র কমপ্লিট পারসন যিনি সকল দিক থেকে সর্বোচ্চ স্তরে আছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি শয়তানের সাথে ফাইট করতে চাই, ফেরেশতাদের মতো হতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখতে হবে। তবেই আমরা মৃত্যুর পরে জান্নাতের মতো মজাদার জায়গা, জান্নাতের মতো আনন্দদায়ক জায়গা, পৃথিবীর কোনো পার্ক, পৃথিবীর কোনো আনন্দ মানুষ চোখেও দেখেনি, কানেও শোনেনি, কল্পনাও করেনি এতটা মজাদার এবং এতটা আনন্দদায়ক হবে জান্নাত। জান্নাতের মতো এরকম মজাদার এবং আনন্দদায়ক জায়গায় আমরা আমাদের মৃত্যুর পর প্রবেশ করব। মৃত্যুবরণ করতেই হবে। এবং রূহ, যেই রূহ আমাদের মধ্যে আছে, এটির কিন্তু মৃত্যু হয় না, এটি শুধু স্থান পরিবর্তন করে। আমি তোমাদের এই প্রশ্নটা করে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমরা কি এই পৃথিবীতে আমাদের ইচ্ছায় এসেছি? আমরা কি এই পৃথিবীতে আমাদের বাবা মায়ের ইচ্ছায় এসেছি? যে আমাদের বাবা মা একটা সুইচ বাটন ছিল যেখানে অপশন দেওয়া ছিল, কালো কালারের ছেলে নিবা না মেয়ে নিবা, সাদা কালারের নিবা নাকি চুল লম্বা নিবা, ছোট নিবা, তো মেশিন বাটনে প্রেস করেছে আর তুমি বের হয়ে এসেছো। এরকম হয়েছে নাকি? এরকম হয়নি। মানে তোমাদের বাবা মায়ের ইচ্ছা ছিল না যে কেমন সন্তান সে নিবে, এই স্বাধীনতা তার ছিল না। ঠিক আমাদেরকে অপশন দেওয়া হয়েছে যে আমরা একটা সুইচ বাটনে ক্লিক করলাম আর পৃথিবীতে আসলাম। এরকম মনে পড়ে তোমাদের? এরকম হয়। তার মানে আমাদের অনিচ্ছা সত্ত্বেও এবং বাবা মায়ের ইচ্ছার বাইরেও আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কে? একটু জোরে বলো, কে পাঠিয়েছে? আল্লাহ। তাহলে এখন যদি এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছার বাইরে, বাবা মায়ের ইচ্ছার বাইরে এসে থাকি, আল্লাহ চাইলে আরেকবার কিয়ামতের মাঠে তিনি আমাদের আনতে পারবেন না? পারবেন না? পারবেন। একটা কাজ একবার করা কঠিন, দ্বিতীয়বার করা অনেক সহজ। আল্লাহ যখন ফার্স্ট টাইম এখানে আমাদের নিয়ে আসছে, সেকেন্ড টাইম পুনরায় তিনি আমাদের কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। এবং এই রুহের কখনো মৃত্যু হয় না, এই রুহ জাস্ট জায়গা ট্রান্সফার করে, চেঞ্জ করে। তো এই রুহ আমাদের এখান থেকে বের হয়ে আল্লাহর কাছে চলে যাবে। তারপরে যখন আবার কিয়ামত হবে, তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রুহটাকে দিয়ে দিবেন। এই জন্য এই রুহের রহস্য কোনো ডাক্তার ভেদ করতে পারে না, কোনো সায়েন্টিস্ট ভেদ করতে পারে না। তাহলে যেহেতু আমাদের মৃত্যু হবে,
মৃত্যুর পর পুনরায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তখন জান্নাত এবং জাহান্নাম থাকবে, তখন জান্নাতের মতো মজাদার জায়গায় আমি ঢুকতে পারছি কিনা, এটি হচ্ছে সফলতার মানদণ্ড। ওই জান্নাতে আমাকে যেন ঢুকতে না দেওয়া হয়, এর জন্য পৃথিবীতে কন্টিনিউয়াস আমাদেরকে পথভ্রষ্ট করবে কে? শয়তান। আর আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে ফাইট করতে হবে। ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে শয়তান কষ্ট পায়, ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে কে কষ্ট পায়? শয়তান কষ্ট পায়। বাড়িতে যখন ঢুকবা, ঢোকার সময় যখন আসসালামু আলাইকুম বলবা, তখন ইবলিস চিৎকার করে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম। এই শয়তানের চেলা চামান্ডা দোসর বন্ধু বান্ধবেরা এই বাড়িতে আর তোমাদের থাকার জায়গা হলো না, চলো এই বাড়ি থেকে যাই। তাহলে সালাম দিলে কে কষ্ট পায়? শয়তান কষ্ট পায়। শয়তান এবং এই ফেরেশতার এই চরিত্রের মধ্যে সফল হতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ফেরেশতাদের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বা, সত্যবাদী হবা, ন্যায়পরায়ণ হবা, পিতামাতার কথা শুনবা, জীবনে সাকসেসফুল হবা, ইহকালেও সফল, পরকালেও সফল। তোমরা কি হতে চাও না চাও না? তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উন্নত এবং মহৎ হতে চাও না চাও না? জোরে বলো। চাই। হওয়া কঠিন কিছু নয়। তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও না চাও না? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও। ফেরেশতাদের মতো হতে চাও না চাও না? হতে চাই। আমরা যত বেশি শয়তানকে কষ্ট দিতে চাইব, শয়তানকে আঘাত করতে চাইব, তত বেশি শয়তান আমাদের থেকে দূরে থাকবে। যেমন শয়তান কি পছন্দ করে না? শয়তান পবিত্রতা পছন্দ করে না। দিনের পর দিন তুমি গোসল করবা না, উজু করবা না, এটা শয়তান খুব পছন্দ করে যে তুমি যেন গোসল না করো, উজু না করো, অপবিত্র থাকো। ঠিক শয়তানের বিপরীত চরিত্র হচ্ছে ফেরেশতাদের। তোমরা কি ফেরেশতাতে বিশ্বাস করো? ফেরেশতাদের সম্পর্কে দু একটা কথা বলি। ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক সৃষ্টি যারা পৃথিবীর প্রত্যেকটা ছোট থেকে ছোট দায়িত্ব আল্লাহ তাদের দিয়ে রেখেছে। যেমন তোমাদের ছাত্র ভাইদের মধ্যে এখনই কিছু স্বেচ্ছাসেবক আছে, ছাত্রীদের মধ্যে স্বেচ্ছাসেবক আছে, টিচাররা দায়িত্ব পালন করছে। এই প্যান্ডেল সাজানোর দায়িত্ব কাউকে দেওয়া ছিল, নাস্তা রেডি করার দায়িত্ব কাউকে দেওয়া ছিল। এই স্কুলটা পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেমের উপর চলে। তো এই স্কুলের চাইতে কত বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে এরকম হাজারো লক্ষ কোটি কাজ আছে যা প্রতিনিয়ত করা লাগে। যেমন সূর্যকে উঠা লেগেছে, রাতের বেলা চন্দ্রকে উঠতে হবে, কোথায় বৃষ্টি হবে, কোথায় মেঘ যাবে, বৃষ্টি হতে হয়, বৃষ্টি না হলে মানুষ কিভাবে পানি পাবে, গাছপালা উৎপন্ন হতে হয়, ফল ধরতে হয়, মানুষের জন্ম হয়, মানুষের মৃত্যু হয়, অসংখ্য কাজ। এই প্রত্যেকটা কাজ আল্লাহ ফেরেশতাদের দিয়ে বন্টন করে রেখেছে। যে কোন মায়ের পেটে কখন সন্তান আসবে, ওই সন্তানের ভিতরে কখন রূহ দেওয়া হবে, দায়িত্ব ফেরেশতার। আবার কে কখন মারা যাবে, ওই রূহটা কিভাবে নেওয়া হবে, দায়িত্ব ফেরেশতার। কোথায় বৃষ্টি হবে, কোথায় ভূমিকম্প হবে, কোথায় ঝড় হবে, দায়িত্ব ফেরেশতার। ঠিক আমাদের আমলনামা লেখার দায়িত্ব ফেরেশতার। সূর্য কখন উঠবে, কখন ডুববে, চন্দ্র উঠবে, চন্দ্র ডুববে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দায়িত্ব দিয়ে রেখেছে। তো ফেরেশতাদের স্বভাব চরিত্র শয়তানের বিপরীত, আর শয়তানের স্বভাব চরিত্র ফেরেশতার বিপরীত। উদাহরণে আসি, তাত্ত্বিক আলোচনা না করে সরাসরি উদাহরণ। যেমন ফেরেশতারা কোনো সময় অপবিত্র হয়? তোমরা একটু জোরে বলবা, ফেরেশতারা কখনো অপবিত্র হয়? হয় না। তাহলে একটা মানুষ যদি কন্টিনিউয়াস পবিত্র থাকে, মানে অজু ভাঙলেই আবার অজু করে, অজু ভাঙলেই আবার অজু করে, তাহলে ওই মানুষটা কার চরিত্র অবলম্বন করতেছে? ফেরেশতার চরিত্র অবলম্বন করতেছে। তো ফেরেশতা এবং শয়তান এই পৃথিবীতে এমন দুইটা অদৃশ্য অস্তিত্ব যারা কন্টিনিউয়াস পরস্পরের বিরুদ্ধে লড়াই করতেছে। তোমাদের যাদের অন্তরে এখন ন্যূনতম ভালো কাজ করার ইচ্ছা জাগ্রত হচ্ছে, তাদের অন্তরে ওই ইচ্ছাটা ফেরেশতা দেয়। কারো যদি এখন মন চায় যে আজকে বললো সালাম আলাইকুম বলতে, আমি বাড়ি থেকে আসসালামু আলাইকুম বলবো, তাহলে অন্তরে এই কথাটা ফেরেশতা দিচ্ছে। এবং ঠিক বাড়িতেও কন্টিনিউয়াসলি ফেরেশতা এবং শয়তানের ফাইট চলে। যেমন বাড়িতে যদি ছবি এবং মূর্তি থাকে, কে খুশি হয়? শয়তান। আর বাড়িতে যদি ছবি মূর্তি থাকে, ওই বাড়িতে কে প্রবেশ করে না? ফেরেশতা প্রবেশ করে না। তাহলে কিন্তু কন্টিনিউয়াস ফাইট চলতেছে।
বাড়িতে ছবি মূর্তি আছে মানে সেই বাড়িতে শয়তান আছে, বাড়িতে ছবি মূর্তি নাই মানে সেই বাড়িতে যদি সালাম দিয়ে প্রবেশ করা হয় তাহলে ফেরেশতা আছে। তাহলে আমি কন্টিনিউয়াস ফেরেশতার মতো হওয়ার চেষ্টা করতেছি না শয়তানের মতো হওয়ার চেষ্টা করতেছি, সেইটা আমার স্বভাব এবং চরিত্র আমাকে বলে দিবে। আমি যদি ডান হাতে খাবার খাই, বিসমিল্লাহ বলে খাবার খাই, অজু করি, বাড়িতে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলি, তাহলে আমি কন্টিনিউয়াস কাদেরকে আমার আশেপাশে ডাকতেছি? ফেরেশতাদের। আমার আশেপাশে কাদেরকে ডাকতেছি একটু বলো তো? ফেরেশতাদের। আর যদি আমি বাড়িতে ঢোকার সময় সালাম না দিই, বাড়িতে ছবি মূর্তি থাকে, বিসমিল্লাহ বলে খাবার না খাই, বাম হাতে খাই, অজু করি না, অপবিত্র থাকি, গোসল করি না, তাহলে কন্টিনিউয়াস আমার আশেপাশে কে থাকতেছে? শয়তান। শয়তান থাকতেছে আমার আশেপাশে। তাহলে আমি হয় শয়তানের মতো জীবনযাপন করতেছি শয়তানের গোলাম অবস্থায়, অথবা ফেরেশতার মতো জীবনযাপন করতেছি আল্লাহর গোলাম অবস্থায়। এর বাইরে পৃথিবী তার কোনো মানুষ নাই, সেকেন্ড কোনো অপশন নাই মানুষের জন্য। তোমাদের সাথে আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আর চারজন নবীর নাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আর চারজন নবীর নাম কে কে বলতে পারবে? হাত উঠাও দেখি। বাহ, তুমি বলো, এই যে পিচ্ছি বলো। হ্যাঁ, এই যে সামনে সামনে যে বসে আছে, তুমি হাত উঠাইছো না? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আর বাকি চারজন নবীর নাম বলো। বলো। এখানে আরেকজন কে যেন হাত উঠাইছিল, ওনাকে দাও, ওই যে পিছিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত অন্য মানুষ দ্বারা প্রভাবিত হই। খুব মনোযোগ দিয়ে শুনবা। আমরা আমাদের লাইফে প্রতিনিয়ত অন্য মানুষ দ্বারা প্রভাবিত হই। আমার টিচার যদি ভালো হয় আমি তার দ্বারা প্রভাবিত হই, আমার বাবা মা যদি ভালো হয় তাদের দ্বারা প্রভাবিত হই, আমার দাদা নানা আত্মীয় স্বজন যদি ভালো হয় তাদের দ্বারা প্রভাবিত হই। ঠিক তেমন আমরা যে কার্টুন দেখি, মুভি দেখি, নাটক দেখি, ওগুলোর যে চরিত্র আছে তাদের দ্বারা প্রভাবিত হই। আমরা যে সমস্ত খেলোয়াড়দের খেলা দেখি, ফুটবল হোক ক্রিকেট হোক, তাদের দ্বারা প্রভাবিত হই। তো আমরা আমাদের মৃত্যু পর্যন্ত এরকম আরো হাজারো শত বিভিন্ন ক্যাটাগরির মানুষ দিয়ে প্রভাবিত হব। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এখন পর্যন্ত আমাদের মোবাইলে যাদের দেখে প্রভাবিত হয়েছি, আমার স্কুলে যাদের দেখে প্রভাবিত হয়েছি, আর আমার মৃত্যু পর্যন্ত যাদের দেখে প্রভাবিত হব, তাদের সকলের চাইতে সকল দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম হচ্ছে নবীরা। সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ কারা? নবীরা। এটা নবীদের জীবনী যদি আমরা পড়ি তাহলে তাদের জীবনীর সাথে কম্পেয়ার করার মতো, তুলনা করার মতো কোনো জীবনী আমরা দাঁড় করাইতে পারবো না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলল, তারপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলল। এই প্রত্যেকটা নবীর জীবনে অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে। আবার তোমরা যারা ছোট বয়সে আছো, এই ছোট বয়সের সাথে কানেক্টেড ঘটনা আছে, শুধু বড় বড় তাত্ত্বিক ঘটনা না। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়াতে ফেলে দেওয়া হয় তখন উনি তোমাদের মতো ছোট্ট শিশু, 6 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর, যখন তাকে তার আপন ভাইয়েরা কুয়াতে ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নিয়ে যান, তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তোমাদের মতো 10 বছর, 12 বছর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার আম্মা একটা বাক্সের মধ্যে নিক্ষেপ করে তাকে নদীতে ফেলে দেন, কেননা তখন ছিল ফেরাউনের শাসন, কারো ঘরে পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে। হত্যা থেকে বাঁচার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মূসা আলাইহিস সালামকে একটা বাক্সের মধ্যে করে নদীতে নিক্ষেপ করে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম তোমাদের চাইতেও ছোট। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার আম্মা জনগণের সামনে নিয়ে আসলেন,
তখন তার আম্মাকে গ্রামের মানুষ অনেক পচা কথা, কটু কথা, খারাপ কথা, অনেক রকমের গালমন্দ। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি কোনো কথা বলবো না, এই যে আমার কোলে বাচ্চা আছে, কোলের বাচ্চা কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তখন কোলের শিশু কথা বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী করেছে। ঠিক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছোট বয়সের অসংখ্য ঘটনা আছে যা তোমাদের এবং আমাদের সাথে সম্পৃক্ত। তার সংক্ষিপ্ত ছোট্ট ঘটনা কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমাদের সকলের এখানে যারা উপস্থিত আছো, বাবা নাই এরকম কে আছে? হাত উঠাও। বাবা নাই এরকম কে আছে? বাবা নাই, বাবা মারা গেছে এরকম কে আছে? হাত উঠাও। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এই পাশে একজন, ছয়জন। মা নাই এরকম কে আছে? মা মারা গেছে এরকম না? ছোট, আমি ছোটদের জিজ্ঞেস করেছি, যারা স্টুডেন্টস, অনলি ফর স্টুডেন্টস। মা নাই এরকম কে আছে? এখন তুমি এখানে বসে কল্পনা করো, চিন্তা করো যে তোমার প্রত্যেকটা চাওয়া ইনস্ট্যান্ট পূরণ করার জন্য তোমার বাবা মা রেডি আছে। তোমার খেলনা লাগবে, বাবা কিনে দিচ্ছে। তোমাকে স্কুলে আনা লাগবে, তোমার মা নিয়ে আসতেছে। তাহলে একটা শিশুর কথা কল্পনা করো যার বাবাও নাই, যার মাও নাই। তাহলে তিনি কত কষ্টে, কত দুঃখে তিনি মানুষ হয়েছে। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার এইরকম বয়সে তার মাও ছিল না, তার বাবাও ছিল না, এবং মাত্র 8 বছর বয়সে তার একমাত্র আশ্রয়স্থল, যার কাছে তিনি মানুষ হতেন, তার দাদা, তাকেও তিনি হারিয়ে ফেলেন। তার দাদাও মারা যায়। তারপর থেকে তিনি চাচার কাছে মানুষ হন। তাহলে একটা শিশু কি পরিমাণ লাইফে স্ট্রাগল করে মানুষ হতে পারে, এমন তো অবস্থায় যে তার বাবাকে হারিয়ে ফেলেছে, মাকে হারিয়ে ফেলেছে, দাদাকে হারিয়ে ফেলেছে। 8 বছর বয়সে 3 জনই নাই। এবং মা এবং বাবা না থাকার কারণে, অথবা সন্তানকে ভালোবাসা এবং ন্যাচারাল লাইফে মানুষ করার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মরুভূমিতে, তথা মূল শহর থেকে অনেক দূরের, যেমন তোমাদের যমুনা নদী আছে, যমুনা নদীর চরে, যেখানে তিনি সাদিয়া, হালিমা সাদিয়ার নিকটে মানুষ হতেন। তখন তার বয়স সর্বোচ্চ 4 এবং 5 বছর হবে। তো লাইফে স্ট্রাগলগুলোর কারণে, বাবা মা বিহীন, দাদা বিহীন, দুঃখ কষ্টে মানুষ হওয়ার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে ভদ্র ব্যবহারের, সবচেয়ে দয়ার্দ্র, সবচেয়ে নরম, সবচেয়ে উত্তম আচরণকারী। কেননা উনি কষ্টে মানুষ হয়েছে, উনি মানুষের কষ্ট বুঝে। একটা এতিমের কষ্ট কি, একটা মিসকিনের কষ্ট কি, সেটা বুঝে। যেহেতু আমাদের কোনো কষ্ট নাই, সেহেতু আমাদের মধ্যে অহংকার কাজ করে। যেমন তোমরাই হয়তো বাসায় গিয়ে তোমার ভাই বা তোমার বোনের সাথে খাবার নিয়ে মারামারি করো, তোমার ক্লাসমেটের সাথে হয়তো জিনিস নিয়ে মারামারি করো, যে এইটা আমার লাগবে, এটা আমি দিব না। এই মাইন্ড সেট আপ কেন তৈরি হয়েছে? কেননা তুমি তোমার এক মায়ের এক সন্তান, অথবা এক মায়ের 2 সন্তান। তুমি কোনোদিন কষ্ট দেখোনি। যেহেতু কোনোদিন কষ্ট দেখোনি, শুধু সুখে মানুষ হয়েছ, সেহেতু অল্প সুখ কমলেই সেটা নিয়ে মারামারি শুরু হয়। আরেকজন মানুষ যে জীবনে কিছুই পায়নি, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ওরা শুনতেছে, সমস্যা নেই। তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে কিছুই পাননি। তাহলে উনি দয়ার্দ্র, ভদ্র, উত্তম আচরণকারী হিসেবে গড়ে উঠেছে। এই জন্য উত্তম আচরণের জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই। তোমরা যদি বলো যে আজকে সিরাত মাহফিল থেকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কি শিখব, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা 3টে জিনিস শিখতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। 1, সত্য বলা। 1 নাম্বার কি বলো তো? সবাই জোরে বলো। 1 নাম্বার কি? সত্য বলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি তার ফুল লাইফে মজাক করেও কোনোদিন মিথ্যা বলেননি। না শিশু অবস্থায়, না কিশোর অবস্থায়, না যৌবনে মজাক করেও কোনোদিন মানুষের সাথে মিথ্যা বলেননি। সমগ্র এলাকাবাসী তাকে জানতো একজন সত্যবাদী হিসেবে, তার নাম হয়ে গেছিল সত্যবাদী। মিথ্যা কারা বলে? যারা ভীরু কাপুরুষ, যারা ভয় পায়, তারা মিথ্যা বলে।
মা বকবে, টিচার বকবে, বকবে কি হবে? ফাঁসি হবে, শুলি হবে, এর বেশি কিছু হবে না। মা বকবে, বাবা বকবে, কি বকবে? একটা মারবে, বাস, আর কিছু না। কিন্তু ওই বকা থেকে, ওই মারা থেকে বাঁচার জন্য তুমি যে মিথ্যা বলতে অভ্যস্ত হচ্ছ, এটা তোমার চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি আমরা একটা কিছু শিখতে চাই, সেটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, আমরা কোনোদিন মিথ্যা, একটু জোরে বলো, আমরা কোনোদিন মিথ্যা বলবো না। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ মানে কি? যেটা দিয়ে আমরা আগেরটা শুরু করলাম, যে উত্তম আচরণকারী, ভদ্র ব্যবহারকারী, নম্র, দয়াদ্র, সেটি ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ মানে হচ্ছে, তোমরা যারা ক্লাসমেট আছো, বন্ধু বান্ধবী, ভাই, ফ্রেন্ড সার্কেল, এই প্রত্যেকটা জায়গায় উঠা বসা করতে গিয়ে আরেকজনকে ধোঁকা না দেওয়া এবং আরেকজনের সাথে ন্যায় বজায় রাখা। পিতামাতার সাথে ন্যায়, টিচারের সাথে ন্যায়। পিতামাতার সাথে ন্যায় কি? পিতামাতার কথা শোনা, এটাই হচ্ছে ন্যায়। টিচারের সাথে ন্যায় কি? টিচারের কথা শোনা। বন্ধু বান্ধবের সাথে ন্যায় কি? তাদেরকে ধোঁকা না দেওয়া। তো ন্যায়পরায়ণ হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, সত্যবাদী হওয়া, সত্যবাদী হতে শিখা, ন্যায়পরায়ণ হতে শিখা। আর 3 নাম্বার, যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কোনো শিক্ষা নিতে চাই, সেটি হচ্ছে মানুষের উপকার করতে জানা, আরেকজন মানুষকে সহযোগিতা করতে শিখা, আরেকজন মানুষের উপর জুলম, অত্যাচার না করা। আমরা প্রতিনিয়ত জুলমের প্র্যাকটিস করি, প্রত্যেকটা সেক্টরে জুলমে পরিপূর্ণ। তুমি তোমার আব্বাকে গিয়ে আজকে জিজ্ঞেস করবা যে তোমার আব্বা তোমার ফুফুকে তোমার দাদার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে কিনা, দেখবা যে তোমার আব্বা জালেম, তোমার ফুফুকে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। ঠিক তুমি যখন তোমার আব্বু আম্মার কথা শুনতেছো না, তখন তুমি জুলম করতেছো, অন্যায় করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তার ইবাদতের পরে একমাত্র যাদের আনুগত্য করার আদেশ দিয়েছে, সেটা হচ্ছে বাবা মা। আর আমাদের এই জেনারেশনের টেন্ডেন্সি কি? বাবা মাকে ধোকা দেওয়া, বাবা মাকে ধোকা দিয়ে মোবাইল নেওয়া, বাবা মাকে মিথ্যা বলে এদিকে ওদিকে চলে যাওয়া। যতটা আমরা পারি বাবা মাকে ধোকা দিই, কিন্তু বাবা মাকে ধোকা দিয়ে বা শিক্ষককে ধোকা দিয়ে কেউ কোনোদিন জীবনে বড় হতে পারবে না, কখনোই না। জীবনে যদি আমরা সাকসেসফুল, সফল এবং বড় হতে চাই, সাকসেসফুল, সফল এবং বড় হওয়ার কয়েকটা মানদণ্ড আছে। তোমাদের কাছে মনে হতে পারে যে বাড়ি এবং গাড়ি তৈরি করতে পারা এটা সফল, মনে হতে পারে অনেক বড় চাকরি পাওয়া সেটি সফল, স্কুলে ভালো রেজাল্ট করা সেটি সফল, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া সেটি সফল। অবশ্যই এগুলো ছোট্ট ছোট্ট সফলতা, কিন্তু সবচেয়ে বড় সফলতা হচ্ছে আদর্শ মানুষ হওয়া। সবচেয়ে বড় সফলতা সত্যবাদী, ন্যায়পরায়ণ, পরোপকারী হওয়া। আজকের এডুকেশন সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে টাকা কামানোর মেশিন তৈরি করা। মানে ছেলেরাও টাকা কামানোর মেশিন, মেয়েরাও টাকা কামানোর মেশিন। যে টাকা কামাইতে পারবে সে সফল। ইসলাম কিন্তু এটা বলে না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা শিখাননি। সফল কে? যে টাকা কামাতে পারলো এরকম মানদণ্ড নয়, টাকা কামাতে পারতে পারে। মানদণ্ড হচ্ছে যে সত্য বলতে পারলো, যে মানুষের উপকার করতে পারলো, ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো, জুলম করলো না, না নিজের বোনের উপর, না ভাইয়ের উপর, না বাবা মায়ের উপর অত্যাচার করলো না, সে হচ্ছে সফল। এবং সে কেন সফল? তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে এবং কিয়ামতে এবং পরকালে, জান্নাতে, দুনিয়াতে যা যা সে পায়নি তার সকল কিছুর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাখবে। জান্নাতে থাকবে দুধের নদী। এখন বাজারে দুধ কিনে নিয়ে আসতে হচ্ছে 1 লিটার, 2 লিটার। একটা গাভী দুধ দেয় 10 লিটার, 15 লিটার, 20 লিটার। আর জান্নাতে যমুনা নদীর চাইতেও বড় নদী থাকবে, যে নদীটা হবে দুধের। মানুষ সেই নদীতে গিয়ে দুধ নেবে। জান্নাতের নদী থাকবে মধুর। এখন কত লক্ষ লক্ষ কোটি কোটি মৌমাছি
একত্রিত হয়ে একটা চাক তৈরি করতেছে, সেই চাক ভেঙে হাজার হাজার টাকা দিয়ে মধু বিক্রি হচ্ছে। আর জান্নাতে মধুর নদী থাকবে, সমুদ্র থাকবে মধুর। মানুষ তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা যা পাও না, তোমার যে খেলনার দরকার, হেলিকপ্টার খেলনার দরকার, গাড়ির দরকার, সাইকেলের দরকার, কারো যদি জান্নাতে প্রয়োজন হয়, সে বলা মাত্র সাথে সাথে সেটি পেয়ে যাবে। এর নাম হচ্ছে জান্নাত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক সৃষ্টিকে ভালোবাসে। তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহ ভালোবাসে। তোমার বাবা মায়ের চাইতে বেশি, তোমার টিচারের চাইতে বেশি, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের চাইতে বেশি, প্রত্যেককে তোমাদের সৃষ্টিকর্তা বেশি ভালোবাসে। তাহলে সফল সেই ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সফল সেই যে কিয়ামতের দিন দেখবে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে না, বরং জান্নাতে যেতে দেওয়া হচ্ছে। তো জান্নাতে যে যেতে দেওয়া হচ্ছে, এইটি হচ্ছে মানুষের জীবনের সফলতার মানদণ্ড। আর এই সফলতাটা যদি আমরা অর্জন করতে চাই, আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা হেল্প পাবো কোথায়? নবীদের জীবনীতে। নবীদের জীবনীতে অসংখ্য শিক্ষা পাবা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, আমাদের নবীর জীবনী, মুসা আলাইহিস সালামের জীবনী, এই জীবনীগুলো তোমাদের জানা উচিত, পড়া উচিত। বাবা মায়ের উচিত, টিচারদের উচিত ক্লাসে আলতু ফালতু গল্প না করে মাঝে মধ্যে দুই একটা নবীদের জীবনী শোনানো। এবং আমি তোমাদেরকে আরো স্পষ্ট করে আমাদের মূল টপিকের দিকে নিয়ে যাই, যে তোমরা তোমাদের লাইফে মোবাইলে যত রোল মডেল দেখো, নায়ক নায়িকা, খেলোয়াড়, সাকিব আল হাসান হোক, মাশরাফি বিন মুর্তজা হোক, আর মেসি হোক, আর রোনালদো হোক, ফুটবলের প্লেয়ার, অথবা মুভি এবং কার্টুন বা নাটকের যারা চরিত্র আছে তারা হোক, তাদের প্রত্যেকের চাইতে, সকলের চাইতে শ্রেষ্ঠকে নাম বলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের চাইতে শ্রেষ্ঠকে একটু জোরে বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাসটা যখন অন্তরে একবার গেঁথে যাবে যে পৃথিবীতে তুমি আর যাদের দেখতেছো তারা সকলেই অসম্পূর্ণ, ইনকমপ্লিট, কোথাও না কোথাও তার ত্রুটি আছে, কোথাও না কোথাও তার সমস্যা আছে। একমাত্র কমপ্লিট পারসন যিনি সকল দিক থেকে সর্বোচ্চ স্তরে আছে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি শয়তানের সাথে ফাইট করতে চাই, ফেরেশতাদের মতো হতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখতে হবে। তবেই আমরা মৃত্যুর পরে জান্নাতের মতো মজাদার জায়গা, জান্নাতের মতো আনন্দদায়ক জায়গা, পৃথিবীর কোনো পার্ক, পৃথিবীর কোনো আনন্দ মানুষ চোখেও দেখেনি, কানেও শোনেনি, কল্পনাও করেনি এতটা মজাদার এবং এতটা আনন্দদায়ক হবে জান্নাত। জান্নাতের মতো এরকম মজাদার এবং আনন্দদায়ক জায়গায় আমরা আমাদের মৃত্যুর পর প্রবেশ করব। মৃত্যুবরণ করতেই হবে। এবং রূহ, যেই রূহ আমাদের মধ্যে আছে, এটির কিন্তু মৃত্যু হয় না, এটি শুধু স্থান পরিবর্তন করে। আমি তোমাদের এই প্রশ্নটা করে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমরা কি এই পৃথিবীতে আমাদের ইচ্ছায় এসেছি? আমরা কি এই পৃথিবীতে আমাদের বাবা মায়ের ইচ্ছায় এসেছি? যে আমাদের বাবা মা একটা সুইচ বাটন ছিল যেখানে অপশন দেওয়া ছিল, কালো কালারের ছেলে নিবা না মেয়ে নিবা, সাদা কালারের নিবা নাকি চুল লম্বা নিবা, ছোট নিবা, তো মেশিন বাটনে প্রেস করেছে আর তুমি বের হয়ে এসেছো। এরকম হয়েছে নাকি? এরকম হয়নি। মানে তোমাদের বাবা মায়ের ইচ্ছা ছিল না যে কেমন সন্তান সে নিবে, এই স্বাধীনতা তার ছিল না। ঠিক আমাদেরকে অপশন দেওয়া হয়েছে যে আমরা একটা সুইচ বাটনে ক্লিক করলাম আর পৃথিবীতে আসলাম। এরকম মনে পড়ে তোমাদের? এরকম হয়নি। তার মানে আমাদের অনিচ্ছা সত্ত্বেও এবং বাবা মায়ের ইচ্ছার বাইরেও আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কে? একটু জোরে বলো, কে পাঠিয়েছে? আল্লাহ। তাহলে এখন যদি এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছার বাইরে, বাবা মায়ের ইচ্ছার বাইরে এসে থাকি, আল্লাহ চাইলে আরেকবার কিয়ামতের মাঠে তিনি আমাদের আনতে পারবেন না? পারবেন না? পারবেন। একটা কাজ একবার করা কঠিন, দ্বিতীয়বার করা অনেক সহজ। আল্লাহ যখন ফার্স্ট টাইম এখানে আমাদের নিয়ে আসছে, সেকেন্ড টাইম পুনরায় তিনি আমাদের কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। এবং এই রুহের কখনো মৃত্যু হয় না, এই রুহ জাস্ট জায়গা ট্রান্সফার করে, চেঞ্জ করে। তো এই রুহ আমাদের এখান থেকে বের হয়ে আল্লাহর কাছে চলে যাবে।
তারপরে যখন আবার কিয়ামত হবে তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রূহটাকে দিয়ে দিবেন। এই জন্য এই রূহের রহস্য কোনো ডাক্তার ভেদ করতে পারে না, কোনো সায়েন্টিস্ট ভেদ করতে পারে না। তাহলে যেহেতু আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর পুনরায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তখন জান্নাত এবং জাহান্নাম থাকবে। তখন জান্নাতের মতো মজাদার জায়গায় আমি ঢুকতে পারছি কিনা, এটাই হচ্ছে সফলতার মানদণ্ড। ওই জান্নাতে আমাকে যেন ঢুকতে না দেওয়া হয়, এর জন্য পৃথিবীতে কন্টিনিউয়াস আমাদেরকে পথভ্রষ্ট করবে কে? শয়তান। আর আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে ফাইট করতে হবে। ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে শয়তান কষ্ট পায়। ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে কে কষ্ট পায়? শয়তান কষ্ট পায়। বাড়িতে যখন ঢুকবা, ঢোকার সময় যখন আসসালামু আলাইকুম বলবা, তখন ইবলিস চিৎকার করে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম। এই শয়তানের চেলা চামান্ডা দস্যুর বন্ধু বান্ধবেরা এই বাড়িতে আর তোমাদের থাকার জায়গা হলো না, চলো এই বাড়ি থেকে যাই। তাহলে সালাম দিলে কে কষ্ট পায়? শয়তান কষ্ট পায়। শয়তান এবং এই ফেরেশতার এই চরিত্রের মধ্যে সফল হতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ফেরেশতাদের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বা, সত্যবাদী হবা, ন্যায়পরায়ণ হবা, পিতামাতার কথা শুনবা, জীবনে সাকসেসফুল হবা, ইহকালেও সফল, পরকালেও সফল। তোমরা কি হতে চাও না চাও না? তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উন্নত এবং মহৎ হতে চাও না চাও না? জোরে বলো। চাই। হওয়া কঠিন কিছু নয়। তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও না চাও না? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও। ফেরেশতাদের মতো হতে চাও না চাও না? হতে চাই। ফেরেশতাদের মতো হওয়ার চেষ্টা করো, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সফল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য লম্বা করছি না। তোমাদের জন্য এতটুকুই ছিল নাসিহা, এতটুকুই ছিল উপদেশ। আল্লাহ তোমাদের আমার এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে তোমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। তো বারবার কেউ যদি লিখিত ছাড়াও সরাসরি কোনো প্রশ্ন করতে চায়, তাহলে তাদেরকে মাইক দিন। টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরার ভয়াবহতা কি? ইসলামের মূলনীতি হচ্ছে যে ছেলেকে ছেলের বেশ ধারণ করতে হবে, মেয়েকে মেয়ের বেশ ধারণ করতে হবে, যেটা ন্যাচারালি তাদের বেশ। তো ছেলেকে ছেলের বেশ ধারণ করতে হলে পুরুষালী পৌরুষত্বের ভাব নিয়ে আসার জন্য টাকনুর উপর কাপড় পরিধান করা, মুখে দাড়ি থাকা, এগুলো হচ্ছে পৌরুষত্বের পরিচয়। ঠিক আছে? মেয়েদের পর্দার গুরুত্ব সম্পর্কে বলবেন। শুধু মেয়েদের পর্দা লাগে না ছেলেদেরও পর্দা লাগে? ছেলেদেরও পর্দা লাগে। তাহলে শুধু এইভাবে প্রশ্ন করা যে মেয়েদের পর্দা, এটি কিন্তু ঠিক নয়। ছেলেদেরও পর্দা লাগে। তো মূল কথা হচ্ছে পর্দা। পর্দা হচ্ছে লজ্জা। লজ্জা কি শুধু ছেলেদেরও থাকতে হয়, মেয়েদেরও থাকতে হয়, না ছেলেদেরও থাকতে হয়? ছেলেদেরও থাকতে হয়। লজ্জা হচ্ছে মানুষের ভূষণ। ছেলের মধ্যেও লজ্জা থাকতে হবে, মেয়ের মধ্যেও লজ্জা থাকতে হবে। এবং ফেরেশতারা অত্যন্ত লজ্জাশীল, লজ্জা পায়। আর যখন মানুষ লজ্জা পায় না, তখন তার জন্য পৃথিবীতে অপরাধ বলে আর কিছু থাকে না। পৃথিবীতে অপরাধ বলে কিছু থাকে না। আর উলঙ্গ হওয়া শাস্তি। মনে রাখতে হবে, উলঙ্গ হওয়া কি? শাস্তি। এখনো তোমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা যখন খেলে, তখন আর একজনকে ন্যাংটা করার মাধ্যমে শাস্তি দেয়। দেয় না? দেয় না? এখনো দেয়। এটা শাস্তি। এই শাস্তি আল্লাহ দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তখন তাদেরকে প্রথম শাস্তি দেওয়া হয়েছিল উলঙ্গ করা। এটা অপমান। কিন্তু কিভাবে আমাদের যুগে, এই আধুনিক যুগে এসে কাপড় চোপড় খুলে ফেলে দেওয়া হলো আধুনিকতা, এইটাই আমার বুঝে আসে। কাপড় চোপড় না থাকাটা কি বলতো? শাস্তি এবং অপমান। শাস্তি এবং অপমান। আর মানুষের ভূষণ হচ্ছে তার গায়ে পোশাক থাকবে, এটাই সম্মান। ছেলের গায়েও পোশাক থাকবে, এটাই সম্মান। মেয়ের গায়ে পোশাক থাকবে, এটাই সম্মান। পোশাক যত কম থাকবে তত কি? শাস্তি এবং অপমান। শাস্তি এবং অপমান, এটাই লজিক। এটাই পৃথিবীর ইতিহাসের শুরু থেকে হয়ে আসছে। আজকের আধুনিক যুগে এসে আমাদের মধ্যে পশুত্ব, শয়তান, ইবলিস, সে চায় মানুষকে
তার সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে। মানুষের যে একটা সম্মান আছে, এই সম্মান থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে। এই জন্য ইবলিস চায় মানুষের লজ্জা দূর করতে। তো আমরা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আমাদের লজ্জাশীল হতে হবে এবং আমাদের গায়ে পোশাক থাকতে হবে। বিবাহ বহির্ভূত ছেলে মেয়েদের প্রেমের সম্পর্ক থাকলে দুনিয়াবি কোনো শাস্তি হবে কি? যদি ইসলামী শাসন থাকে তাহলে শাস্তি হবে। আধুনিক রাষ্ট্রীয় নিয়মে কোনো শাস্তির ব্যবস্থাপনা নাই। ইসলামী নিয়মে এটিকে কখনো প্রেম বলা হয় না, এটিকে বলা হয় জেনা। কি বলা হয়? জেনা। প্রেম বলে কোনো শব্দ নাই, ভালোবাসা বলে কোনো শব্দ নাই। সেটি থাকতে পারে একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে, থাকতে পারে একমাত্র ভাই বোনের মধ্যে, থাকতে পারে একমাত্র সন্তান সন্ততির মধ্যে। আর অবিবাহিত নারী এবং পুরুষের মধ্যে প্রেম ভালোবাসা থাকে না। কি থাকে? একটু জোরে বলতে হবে। কি থাকে? জেনা, ব্যভিচার তথা অপরাধ, অন্যায়, মহাপাপ। এটা শুধু ইসলাম না, পৃথিবীতে যত নবী আসছে, যত রাসূল আসছে, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেক ধর্মগ্রন্থে এটি অপরাধ এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও এটি অপরাধ। তো এই হচ্ছে, এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কেননা এই অপরাধের আরেকটা খারাপ দিক কি? পড়াশোনায় মনোযোগ থাকে না, ভালো রেজাল্ট হয় না। পড়াশোনায় মনোযোগ বাড়াতে চাইলে অবশ্যই এই ধরনের ফ্রি মিক্সিং এবং এই ধরনের অবৈধ সম্পর্ক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সরাসরি কারো কোনো প্রশ্ন আছে? মাইক দিলে ভালো হয়, এখানে একটা মাইক দেখলাম। চমৎকার। প্রথম কথা হচ্ছে, যখন আমার কাছে কোনো কিছুর পরিষ্কার চিত্র থাকে না, তখনই আমি সেটি সম্পর্কে নিজের মন গড়া কিছু ধারণা করতে পারি। তাহলে পরিষ্কার চিত্র থাকার জন্য তাদের সম্পর্কে আমার জ্ঞান লাগবে, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তার সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাকে পড়তে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য কোরআন আমাকে পড়তে হবে। যখন পুরো কোরআনের নলেজ আমার ব্রেনে চলে আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমার ব্রেনে চলে আসবে, তাহলে তো আমি তাদের পুরোপুরি জেনে নিলাম। একজন ব্যক্তিকে যখন আমি পুরোপুরি জানবো, তখন তার সম্পর্কে না জানা বিষয়ে ভিন্ন ধারণা আসতে পারে, জানা বিষয়ে কখনো ভিন্ন ধারণা আসে না। তাহলে বুঝতে হবে আমার জ্ঞানের স্বল্পতা। ছেলে ও মেয়েদের সালাত বিষয়ে কিছু বলবেন? আমার একটা প্রশ্ন আছে। নিচ্ছি, এটা একটা প্রশ্ন শেষ করি। সালাত, সালাত হচ্ছে তোমাদেরকে ডিসিপ্লিন করার জন্য, তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে সালাত। তোমার রুটিন, ক্লাস রুটিন, ডেইলি রুটিন, উইকলি রুটিন ভালোভাবে মেনটেন করার জন্য সবচেয়ে দামি জিনিস হচ্ছে সালাত। তোমার ডিভাইস অ্যাডিকশন তথা মোবাইলের প্রতি তোমার যে আসক্তি, ভিডিও গেমের প্রতি আসক্তি, এগুলো সব আসক্তি দূর করার জন্য সবচেয়ে দামি জিনিস হচ্ছে সালাত। সালাত হচ্ছে 5 টাইমস তোমাকে রিমাইন্ড দেয়, স্মরণ করায়। 5 বার দিনে তোমাকে উজু করতে হয়, 5 বার আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, মানে অন্তত 5 বার তো ডিভাইস থেকে তোমাকে দূরে যেতে হয়, 5 বার ভিডিও গেম অফ রেখে সালাতে দাঁড়াতে হয়। তাহলে যে কোনো মানুষ যদি সালাত আদায়ের চেষ্টা করে, তাহলে সে অলরেডি শয়তানের বিরুদ্ধে ফাইট করতেছে, অলরেডি সে শয়তানের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ করতেছে। তাহলে সালাত অবশ্যই ছেলে এবং মেয়েদেরকে আদায় করার চেষ্টা করতে হবে। হ্যাঁ জি, প্রশ্ন করো। জি করেন, জি করেন। ফজরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজ উচ্চারণ করে পড়া হয়, কিন্তু জোহর এবং আসরের নামাজ মনে মনে পড়া হয় কেন? উত্তর দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো বিধিবিধান এবং হুকুম আহকাম দিয়েছেন, তার প্রত্যেকটার মধ্যেই গূঢ় রহস্য আছে। তবে সকল গূঢ় রহস্যই মানুষকে জানতে হবে বা জানা উচিত, জরুরি এমনও নয়। ওলামায়ে কেরাম যা বলেছেন বা যা লিখেছেন, তার সারমর্ম হচ্ছে, বিষয়টি নিয়ে আরও গবেষণা করা যায়, তবে সারমর্ম হচ্ছে
দিনের বেলা অলরেডি মানুষ জাগ্রত থাকে, দিনের বেলা অলরেডি মানুষ কর্মে ব্যস্ত থাকে, ফলত তার আলাদাভাবে মনোযোগ আকর্ষণের প্রয়োজন পড়ে না। আর যখনই রাত হওয়া শুরু হয়, ফজরের সময়ও মানুষ ঘুম থেকে উঠে হয়তো আবার ঘুমে ঢুলতে পারে, আক্রান্ত হতে পারে। এশার সময়ও মানুষের ঘুমাতে যাওয়ার তাড়না থাকে। তো এই সময়গুলোতে সালাতের মধ্যে মানুষের অমনোযোগ এবং সালাতের মধ্যে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকতে পারে। ফলত ইমাম যখন জোরে তেলাওয়াত করবে, এবং আপনি যদি সত্যি আরবি বুঝেন, ধরেন আপনি একজন আরাবিয়ান মানুষ, তাহলে যখন তেলাওয়াত হচ্ছে আপনি তখন সাথে সাথে সেটি শোনার প্রতি আগ্রহী হবেন, কি বলছে তা বুঝার প্রতি আগ্রহী হবেন। যখনই শোনা এবং বুঝার প্রতি আগ্রহী হবেন তখন আপনার অমনোযোগিতা, নিদ্রা এবং তন্দ্রা কেটে যাবে। অনেক মেয়ে পর্দা না করার কারণে তাদের দিকে দৃষ্টি পড়ে। আমাদের করণীয় কি? চক্ষু নিচু রাখতে হবে, এটি করণীয়, এটি ছেলেদের পর্দা। সালাত আদায়ের সময় অন্য মনস্ক হলে করণীয় কি? সালাতের প্রস্তুতি ঠিক থাকে না, এই জন্য অন্য মনস্ক হয়। প্রস্তুতি ঠিক থাকে না মানে জামাত শুরু হওয়ার আগে দৌড়ে গিয়ে জামাতে দাঁড়িয়েছে। আর ভালো প্রস্তুতি কি? আজান হওয়া মাত্র সব কাজ বন্ধ করে দিয়ে আগে অজু করেছে, অজু করে সবার আগে মসজিদে গেছে, মসজিদে গিয়ে সুন্নাত আদায় করে অপেক্ষায় আছে কখন জামাত হবে। এই যে পূর্ণ একটা প্রস্তুতির মধ্য দিয়ে সে যাচ্ছে, এই প্রস্তুতিটা সালাতের মধ্যে মনোযোগ বাড়ায়। আমাদের এই প্রস্তুতি থাকে না, এই জন্য আমাদের সালাতে মনোযোগ থাকে না। দ্বিতীয়ত, সালাতের মধ্যে যেগুলো পড়া হয় এগুলোর অর্থ আমরা জানি না। এগুলোর অর্থ যদি আমরা জানতাম তাহলে অবশ্যই সালাতে মনোযোগ থাকত। রমাজান মাসে সবচেয়ে বেশি কি করা উচিত? তোমাদের মধ্যে কোরআন পড়তে পারো এরকম কে কে আছে? হাত উঠাও। বাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, নামাও। রমাজান মাসে সবচেয়ে জরুরি কাজ, রমাজান মাসে কোন কিতাব অবতীর্ণ হয়েছে বলতে পারবা? কোরআন। রমাজান মাসে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? কোরআন। কোন রাতে অবতীর্ণ হয়েছে? রাতের নাম কি? লাইলাতুল কদর। তা রমাজান মাসের যত শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে কোরআন। এই জন্য রমাজান মাসে যে জিনিসটা সবচেয়ে জরুরি ভিত্তিতে করা উচিত সেটি হচ্ছে কোরআন শিখা এবং শিখানো। তোমরা যারা কোরআন পড়তে পারো তারা পুরো কোরআন পড়ে শেষ করবে এবং কোরআনের অর্থ বুঝার চেষ্টা করবে। যারা কোরআন পড়া শিখোনি তারা এই রমজান মাসে কোরআন পড়া শিখবা। সবাই বলো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। শিক্ষক ক্লাসে আসলে দাঁড়াতে হবে কি? এই ধরনের রুলস ইসলামে দৃষ্টিতে জানা যায় না। সিগারেট খাওয়া হারাম না মাকরুহ? অবশ্যই হারাম। রমাজান মাসে করণীয় কি? ওটাই করণীয়। খেলাকে পেশা হিসেবে নেওয়া ঠিক নয়। এই প্রশ্নটা অনেক জটিল। এই ছোট ছোট বাচ্চারা এই প্রশ্নে কি বুঝবে? তারপর উত্তর দিচ্ছি। স্বপ্নদোষ হলে পাপ হয় না। টিভিতে কোনো প্রকার খেলা দেখা যাবে কি? সময় নষ্ট। আর যারা সময় নষ্ট করে তারা জীবনে মানুষ হতে পারে না। আমি ইংল্যান্ড যুক্তরাজ্য ইউনিভার্সিটি অফ ডান্ডি সেখান থেকে মাস্টার্স করেছি। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে হাজার হাজার ছাত্রছাত্রী খেলা দেখতেছে। ওই সময় আমি ইংল্যান্ডে। তোমরাও সার্চ দিয়ে দেখতে পারো না, অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্ররা একসাথে খেলা দেখছিল, না ক্যামব্রিজের দেখছিল, না হার্ভার্ডের দেখছিল, না এমআইটির দেখছিল, না ডান্ডির দেখছিল। ওরা ছিল পড়াশোনা নিয়ে ব্যস্ত, জ্ঞান অর্জন নিয়ে ব্যস্ত। জ্ঞান মানুষকে উন্নত করে, জ্ঞান মানুষকে শাসন ক্ষমতা দেয়। আর আমরা এত অনুন্নত কেন? এই কারণে।
বাচ্চা জন্ম হওয়ার 15 থেকে 16 ঘন্টার মধ্যে মারা গেলে বাচ্চার আকিকা লাগবে কি লাগবে না? কি কি কাজ করলে রোজা ভেঙে যায়? রোজা বিরোধী যেগুলো সেগুলো রোজা ভেঙে যায়। রোজা বিরোধী যেমন না খেয়ে থাকা, এটা একটা রোজার অন্যতম কাজ। তাহলে যে কোনোভাবে খাবার এবং পানীয় প্রবেশ করলেই রোজা ভেঙে যায়। অথবা আর যে কোনো উপায়ে যদি মানুষ রোজার মৌলিক ভিত্তিকে নষ্ট করে তাহলে রোজা ভেঙে যায়। ফ্রি ফায়ার খেলা যাবে কি? আমি যদি বলি খেলা যাবে না, তারপরও তুমি খেলবা, তো তোমাকে জানতে হবে যে কেন খেলবা না, এটা জানতে হবে কেন খেলবা না। তুমি যদি চাও যে তুমি আর একজনের গ্রাহক হবা, আর তুমি যদি চাও যে না মানুষ আমার গ্রাহক হবে, দুই মেরুতে দাঁড়ানো। একটা হচ্ছে মানুষ আমার গ্রাহক হবে, আর একটা হচ্ছে আমি আর একজনের গ্রাহক হব। একটা হচ্ছে মানুষ আমার দর্শক হবে, আর একটা হচ্ছে আমি আর একজনের দর্শক হব। ঠিক আছে, দুই মেরু থেকে। তাহলে যে জাতি চায় যে তোমাদের মতো ইয়াং জেনারেশন তাদের গ্রাহক হোক, তোমরা সময় দিচ্ছ, এটার অনেক দাম আছে, অনেক ভ্যালু আছে। আমাদের লাইফটাই হচ্ছে সময়। আমরা কি গাইবান্ধায় বসবাস করি না টাইমে বসবাস করি বলো? আমরা কিন্তু গাইবান্ধায় বসবাস করি না। এই গাইবান্ধায় 500 বছর আগেও মানুষ ছিল, ওরা কই? তাহলে 500 বছর আগে গাইবান্ধায় যে মানুষগুলো ছিল তারা আসলে সময়ের মধ্যে ছিল, ওই সময়ের মধ্যে। আর আমরা এখন কার মধ্যে আছি? সময়ের মধ্যে। একটু জোরে বলো তো, আমরা কিসের মধ্যে আছি? সময়ের মধ্যে আছি। আমরা কিন্তু কেউ গাইবান্ধাতে নাই। গাইবান্ধাতে থাকলে 500 বছর আগে যারা ছিল ওরাও থাকতো, বাট ওরা একটা সময়ের মধ্যে ছিল, সময় শেষে গেছে, ওরাও চলে গেছে। আমাদের একটা নির্দিষ্ট সময় আছে, এটা শেষে গেলে আমরাও চলে যাবো। তখন এই স্কুলে আর এক ব্যাচ আসবে, আর এক স্টুডেন্টস আসবে। কত সালে এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে স্যার? 1982 সালের যারা এই স্কুলে ছিল তারা এখন আছে? তাহলে তারা এই স্কুলে পড়তো না এই সময়ে পড়তো? স্কুলে পড়তো না, এই প্লেসে পড়তো না। তারা ওই 1982 সালে যে টাইমটা পৃথিবীতে ছিল ওই টাইমে তারা পড়াশোনা করতো। তোমরা এই স্কুলে, এই মাঠে, এই ঘরে পড়তেছো না, তোমরা 2025 সালে পড়াশোনা করতেছো। তোমরা একটা সময়ের মধ্যে পড়াশোনা করতেছো। তাহলে এই সময়টা অনেক দামি। এখন কথা হচ্ছে এই সময়টা তুমি আর একজনকে দিবা না আর একজনের সময় তোমার পিছনে নিবা? তো চায়নায় বসে, আমেরিকায় বসে যারা অ্যাপস তৈরি করেছে, ফেসবুক, ইউটিউব, টুইটার, এরা কন্টিনিউয়াস গবেষণা করতেছে কিভাবে তোমার সময় তোমার থেকে নেওয়া যায়, কিভাবে তোমাকে ইউজ করা যায়। ওই যে টিস্যুটা দেখি, এই যে আমি টিস্যুটা নিলাম, আমার নাক মুছলাম, ফেলে দিলাম, এর নাম কি? ইউজ করা। এর নাম কি? তুমি ওই ইউজকৃত টিস্যু পেপার হবা কিনা? যদি তুমি ইউজকৃত টিস্যু পেপার হইতে চাও তাহলে ফ্রি ফায়ার চালাইতে পারো, তোমার গেম খেলতে পারো, কার্টুন দেখতে পারো, টিভিতেও খেলা দেখতে পারো, আড্ডা দিতে পারো, যদি মনে করো যে আমার মূল্য এরকম একটি ব্যবহৃত টিস্যু পেপারের মতো। তাহলে তুমি কাদের দ্বারা ব্যবহৃত হচ্ছ? যারা ফেসবুক, ইউটিউব, টুইটার, নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম, টিকটক, ফ্রি ফায়ার যারা এগুলো বানিয়েছে তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছে। আর তুমি যদি বলো যে না আমি একজন স্ট্রং পারসন, আমি হচ্ছি, আমার পাওয়ার আছে, আমি নিজের ডিসিশন নিজে নিতে পারি, আমাকে কেউ ম্যানিপুলেট করতে পারে না। যেমন যমুনা নদীতে গিয়ে যদি 5টা মিনিট বসে থাকো তাহলে দেখবা যে কিছু খড়, কুটো, পানা, স্রোত যেদিকে যাচ্ছে তার সাথে যাচ্ছে, কেননা তার নিজস্ব কোনো শক্তি নাই। হি হ্যাজ নো পাওয়ার টু টেক এ ডিসিশন। সে যে সিদ্ধান্ত নিয়ে কোন দিকে যাবে এইটার শক্তি নাই। বাট একটা নৌকা বা একটা জাহাজ যখন নদীতে চলে, ওই নৌকা এবং জাহাজের পাওয়ার আছে। তেল দেওয়া হয়েছে, তেল দিয়ে মেশিন স্টার্ট দেওয়া হয়েছে, পাওয়ার আছে। হি ক্যান টেক এ ডিসিশন। সে সিদ্ধান্ত নিতে পারে যে আমি দক্ষিণে যাব না, উত্তরে যাব না, পূর্বে যাব। তাহলে যখন তুমি ডিভাইস অ্যাডিক্টেড এবং তোমার নিজের উপর কোনো কন্ট্রোল নাই, তুমি পাগলের মতো খেলার জন্য পাগল, ফ্রি ফায়ার খেলার জন্য পাগল, টিকটক চালানোর জন্য পাগল, তাহলে তুমি একটা গোলাম, কৃতদাস, যার কোনো পাওয়ার নাই, যার কোনো শক্তি নাই। তুমি যদি বলো যে না আমি পাওয়ারফুল এবং আই ক্যান টেক মাই ডিসিশন, আমি আমার সিদ্ধান্ত নিতে চাই, তাহলে এখন তুমি স্বাধীন। তুমি কি বলো তো? একটু জোরে বলো, তুমি কি স্বাধীন? যদি স্বাধীন হইতে চাও, নিজের ইচ্ছা মতো ডিসিশন নিতে চাও,
নিজে সফল হতে চাও, অন্যের দ্বারা ব্যবহৃত হতে চাও না, তাহলে অবশ্যই তোমাকে ফ্রি ফায়ার খেলা সহ আর যত কাজ মানুষের সময় নষ্ট করে এগুলো বন্ধ করতে হবে। তো আর যদি কোনো প্রশ্ন না থাকে, যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি। না, এই মুহূর্তে নেই। মেয়েদের মেহেদি দেওয়া যাবে কিনা? মেয়েদেরই তো মেহেদি দেওয়া উচিত। ছেলে শবে বরাত কি বাংলাদেশে পালন করা হয়? উত্তর দিচ্ছি, মেয়েদেরই তো মেহেদি দেওয়া উচিত, ছেলেরা মেহেদি দিতে পারবে না। ছেলেরা মেয়েদের বেশ ধারণ করতে পারবে না। এটা শয়তান চায় যে আমাদের যে আইডেন্টিটি আছে এই আইডেন্টিটি আমরা ধ্বংস করে দিই। ফলত মেয়েরা ছেলেদের বেশ ধারণ করুক আর ছেলেরা মেয়েদের, তাহলে আইডেন্টিটি নষ্ট হয়। বলো। শবে বরাত সৌদি আরবে পালন করা হয় না, কিন্তু বাংলাদেশে পালন করা হয়। চমৎকার উত্তর দিচ্ছি বাবা, সুন্দর প্রশ্ন করেছ, উত্তর দিচ্ছি। শবে বরাত বাংলাদেশে যেই নিয়তে পালন করা হয় সেই নিয়তটা আসলে লাইলাতুল কদরের। যে নিয়তে বলতে এই রাতে হয়তো ভাগ্য নির্ধারণ হয়, এই রাতে হয়তো কোরআন অবতীর্ণ হয়েছে, এগুলো সবগুলো কিসের বলো তো? লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজান মাসে আছে। তাহলে আমরা যেই যেই কারণে শবে বরাত আমাদের দেশের মানুষ পালন করে, ওই ওই কারণে আসলে কি পালন করা উচিত? লাইলাতুল কদর পালন করা উচিত। আর আলটিমেটলি শবে বরাতের জন্য বিশেষ কোনো বিশেষত্ব কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। তাহলে কি পাওয়া যায়? আচ্ছা, প্রশ্ন থাকলে দিয়ে দেন, সমস্যা নাই, আমি পড়ে অন্তত দেখি, যেটা গুরুত্বপূর্ণ মনে করবো সেটা দিব। তাহলে শবে বরাত কেন করা হয়? শবে বরাত মূলত রমজানের পূর্বের মাসের নাম কি? রমজানের আগের মাসের নাম কি? বলো কি মাস? শাবান মাস। শাবান মাস। তো প্র্যাকটিসের জন্য রমজানে যে আমি সিয়াম রাখবো এটা যেন আমার কাছে কঠিন না হয়, এই প্র্যাকটিসের জন্য আল্লাহর নবী শাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন আগে থেকে। তো সিয়াম রাখতে রাখতে 15ই শাবানও সিয়াম রাখতেন, যেটা শবে বরাতের রাত, শবে বরাতের দিন। ইউটিউবে স্পন্সর করে টাকা ইনকাম করা যাবে কিনা? বাস্তব জগতে যা যা হালাল, ইউটিউবেও তাই তাই হালাল। কিসের স্পন্সর হচ্ছে, কোন ভিডিওটি স্পন্সর হচ্ছে, এটা হচ্ছে বিষয়। যদি ভিডিওর কন্টেন্ট ঠিক থাকে, স্পন্সরের বিষয় ঠিক থাকে, সমস্যা নাই। আর যারা ইউটিউবার, যারা হচ্ছে সরাসরি মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করে, তাদের যেহেতু কোনো কন্ট্রোল থাকে না ইউটিউব কি অ্যাড দেখাবে, ফলত ওইটাকে আলেম ওলামারা হালাল বলেন, বরং ওইটাকে হারামি বলা হয়। যদি কন্ট্রোল থাকতো যে আমি আমার বাছাইকৃত অ্যাড দেখাবো, তাহলে হয়তো একটা বিষয় ছিল। ছেলে এবং মেয়েদের বন্ধুত্ব কি হারাম? আমি আবারও বলি, ছেলে এবং মেয়েদের মধ্যে বিবাহের বাইরে যে সম্পর্ক হয় সেটার নাম কি? তোমাদের এখনই শিখালাম, সেটার নাম কি? জেনা বা ব্যভিচার। আর কোনো সম্পর্ক নাই। রোজার থাকার সময় থুথু গিলে ফেললে রোজা ভেঙে যাবে কি? না, ভাঙবে না। নেশাগ্রস্ত বন্ধুদের কিভাবে ঠিক পথে আনা যায়? আমি এই প্রোগ্রামে তোমাদেরকে এর আগেও বলেছি, এখনো বলতেছি যে সব সমস্যা সমাধান হয়ে যাবে যদি কেউ এই শক্ত সিদ্ধান্ত নেয় যে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে। সব যত প্রবলেমস তোমার লাইফে তুমি ফেস করতেছো, যত গুনাহ, যত অপরাধ, এই অপরাধগুলো মানুষ করে কেন? তার নিজের অন্তরের উপর তার কন্ট্রোল নাই, এই জন্যই তো অপরাধ করে। আমার সাথে তোমার অ্যান্সার দিবা। সে নেশাগ্রস্ত কেন? তার নিজের নাফসের উপর তার কন্ট্রোল আছে? কন্ট্রোল নাই। তাহলে সে কন্ট্রোল প্রতিষ্ঠা করবে কিভাবে? তার নাফসকে তো কাজ দিতে হবে, পিটিয়ে কাজ দিতে হবে। সে পিটানোটা কি? ওকে বলতে হবে যে তোমার জন্য এটাই পিটানো যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এটাই ফাইট। ও পারবে না 5 ওয়াক্ত সালাত আদায় করতে। যখন ওর নাফসের সাথে যুদ্ধ করে, ফাইট করে, পিটিয়ে মেরে 5 ওয়াক্ত সালাতে যাবে, তখন ধীরে ধীরে ওর নাফসের উপর কন্ট্রোল প্রতিষ্ঠা হবে। স্লোলি ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে শিখবে। এতক্ষণ তো শয়তানের গোলাম ছিল, এখন আস্তে আস্তে ওর নিজের নাফসের সে মালিক হয়ে যাবে। যখন একবার নিজের নাফসের মালিক নিজে হয়ে যাবে, তখন সে নিজেই ডিসিশন নিবে যে সে নেশাগ্রস্ত হবে কি হবে না, তখন অটোমেটিক সে হবে না।
সবাই বলে গান একটি শিল্প, এটি শোনা এবং গাওয়া ইসলামে কি জায়েজ? গানের কথা এবং বাক্যের মধ্যে যদি কোনো প্রকার অশ্লীলতা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কবি ছিল হাসান বিন সাবিত। জাহিলি যুগের যারা কবি ছিল তারা আল্লাহর নবীর উপর যখন কবিতা লিখত উনি আবার জবাব দিতেন। তো গুড ল্যাঙ্গুয়েজ, ভালো ভাষায় সাহিত্য চর্চা খারাপ কিছু নয়। কোরআন ইটসেলফ একটা লিটারেচার, কোরআন ইটসেলফ একটা সাহিত্য, কিন্তু যখনই তার মধ্যে ব্যাড কালচারকে প্রমোট করা হয়, খারাপ এবং কুসংস্কৃতি অপসংস্কৃতি, তখনই সেটা হারাম। বদনজর কিভাবে সারানো যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বদনজর বাস্তব, এই জন্য যখনই কোনো বাচ্চা ভালো করবে তখন সাথে সাথে বলতে হবে মাশাআল্লাহ বারাকাল্লাহ। কোনো বাচ্চাকে আমরা শুধু অনেক কিউট কিউট ইত্যাদি বা প্রশংসা, খুব সুন্দর, বিউটিফুল, এগুলো বলে প্রশংসা করা যাবে না, এগুলোতে বদনজর হয়। প্রত্যেকটার সাথে যুক্ত করতে হবে মাশাআল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো, বারাকাল্লাহ আল্লাহ বরকত দিক। তাহলে মুখের বদনজর এবং চোখের বদনজর থেকে হেফাজত হবে। দ্বিতীয়ত, সকালে এবং সন্ধ্যায় নিজের চারিপাশে শয়তান যেন প্রবেশ করতে না পারে এই জন্য বর্ম তৈরি করতে হবে, ঢাল তৈরি করতে হবে। সকালে এবং সন্ধ্যায় সেই ঢালটা হচ্ছে জিকির এবং আযকার। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, নাস, ফালাক, ইখলাস, এগুলো হচ্ছে ঢাল, বর্ম। এগুলো শয়তানকে প্রবেশ করতে দেয় না, বদনজর, জাদু, কালো জাদু কিছুই প্রবেশ করতে দেয় না। পর্দা করতে চাইলে হিজাব ও বোরখা পরা কি আবশ্যক? পড়া আবশ্যক এরকম বলবো না, স্বাভাবিক যে কোনো পোশাক দিয়ে শালীনতা রক্ষা হলেই হলো। ইসলামে বিটিএস সাপোর্ট করলে কি হবে? বিটিএস কালচার এক প্রকারভাবে LGBTQ-কে প্রমোট করে, সেটি আমরা বুঝি অথবা না বুঝি, আমাদের নিজের জানতে অথবা অজান্তে বিটিএস কালচার LGBTQ-কে প্রমোট করে, যা ইসলামের জন্য ক্ষতিকর সেটা বলবো না, মানব সভ্যতার জন্য ক্ষতিকর। মানব সভ্যতার জন্য ক্ষতিকর কি? আমি আমার বক্তব্যে তোমাদের সামনে তুলে ধরেছি যে শয়তান চায় মানুষকে তার স্বাভাবিক সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে, এই জন্য মানুষের স্বাভাবিক চিন্তার মধ্যে বিকৃতি ঘটাইতে। মানুষের স্বাভাবিক গতি হচ্ছে পুরুষের মধ্যে পৌরুষত্ব বিরাজ করবে, মেয়ের মধ্যে মেয়েলি স্বভাব বিরাজ করবে, এবং পুরুষের মধ্যে যত বেশি পৌরুষত্ব বিরাজ করবে তত পৃথিবীতে শান্তি বিরাজ করবে। কেন? সে তার ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারবে, মাকে কন্ট্রোল করতে পারবে, স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে, পৃথিবীকে কন্ট্রোল করতে পারবে। আর যখনই বিটিএস কালচার প্রবেশ করবে, তার সাথে সাথে LGBTQ প্রবেশ করবে, তখন ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব বেশি হবে। আর যখন ছেলেদের মধ্যে মেয়েলি স্বভাব বেশি হবে তখন সাহসী বীর পুরুষের জন্ম হবে না। আবার বুঝো, খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, এই যে মহাবীর পুরুষ যারা পৃথিবীতে গেছে, এই সমস্ত বীর পুরুষ কখনোই মেয়েলি স্বভাবের পুরুষের মাধ্যমে আসবে না। এই জন্য বিটিএসের যে কালচার, এই কালচারে কখনোই পা দেওয়া যাবে না। বরং আমাদের সকলের জন্য একমাত্র অনুসরণীয় কে? শ্রেষ্ঠ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তো আজকে আমরা শিখলাম। মোবাইলে গেম খেলা, একই উত্তর যা আগে দিয়েছি। ইসলাম রাতের বেলা জিন বা খারাপ কিছু দেখলে, ওই যে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত সকাল সন্ধ্যায় মাও পড়বে, বাবাও পড়বে, তোমরাও পড়বে। যখনই তোমরা পড়তে বসবা, এটা রুটিন বানাবা, যখনই বই খুলে পড়তে বসবা এটা দিয়ে শুরু করবা। শুধু কোরআন পড়লে আউযুবিল্লাহ পড়তে হবে, কে বলেছে? তুমি সায়েন্সের বই খুলো, ম্যাথের বই খুলো, গণিত খুলো, বাংলা খুলো, যে কোনো বই খুলো, পড়তে বসলেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সবার আগে সূরা ফাতিহা, তারপরে আল্লাহর নবীর উপর দরুদ, সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি, নাস, ফালাক, ইখলাস, তারপরে রব্বি জিদনি ইলমা, আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন। আমার সাথে বলো তো সবাই, রব্বি
জিদনি ইলমা। আবার বলো রব্বি জিদনি ইলমা। আবার বলো রব্বি জিদনি ইলমা। কত সুন্দর একটা দোয়া, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। তো তুমি ম্যাথ পড়ো, সায়েন্স পড়ো, যেটাই পড়ো, একটু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে রব্বি জিদনি ইলমা 3 বার পড়ে পড়া শুরু করো, সব পড়াই ভালো হবে। হারাম মানে তো নিষিদ্ধ, তাহলে কাবা ঘরকে হারাম বলা হয় কেন? খুব সুন্দর প্রশ্ন, এটা দিয়ে শেষ করতেছি। বারবার ব্যর্থ হলে ব্যর্থ থেকে সফলতা কিভাবে অর্জন করবো? ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়ো। তুমি কোনোদিন মানুষের বাড়িতে কাজ করেছো? উত্তর দাও, মানুষের বাড়িতে কাজ করেছো? ইউসুফ আলাইহিস সালাম মানুষের বাড়িতে কাজ করেছে। তুমি এখন পর্যন্ত জেলে গেছো? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেল খেটেছে। তোমাকে তোমার ভাইয়েরা হত্যা করার জন্য চেষ্টা করেছে? করেনি। তাকে তার ভাইয়েরা হত্যা করার জন্য কুয়াতে ফেলে দিয়েছে। তোমাকে রাস্তাঘাটে অপমানজনক কোনো অপবাদ দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে অপমানজনক অপবাদ দেওয়া হয়েছে, যেই ধরনের অপবাদ দিলে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। বাট হি অলরেডি কন্টিনিউয়াসলি ফাইটিং, সবসময় ফাইট করতেই আছে, এবং ফাইট করতে করতে সবশেষে সফল হয়ে গেছে। মন্ত্রী, বাদশাহ, রাজা। আল্লাহর উপর অগাধ আস্থা এবং বিশ্বাস মানুষকে সেই ফাইট করার সুযোগ করে দেয়। ছেলে এবং মেয়েদের নামাজ একই, আলাদা বিশেষ কোনো পার্থক্য নাই। মেয়েদের নবী কি আলাদা? না মেয়েদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মেয়েদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সবশেষ যে প্রশ্নটা ছিল কি যেন, যেটার উত্তর দিতে গেলাম, হারাম। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। তো প্রধানমন্ত্রীর যে বাসভবন ছিল, গণভবন, সেখানে কি তোমাদের প্রবেশ করা অনুমতি ছিল না নিষিদ্ধ ছিল?